যে চিকিৎসক সমাজকে যেন মানুষ সম্মান করে, এদেশের মানুষ সব জায়গায় যেখানেই যাই, আমি মন্ত্রী হিসাবে আমি যখন সংসদে যাই, আমি শুধু মাননীয় সংসদ সদস্যদের কাছ থেকে কমপ্লেন শুনি যে আমার এখানে চিকিৎসক নাই, চিকিৎসক থাকে না, হাসপাতালে 12টার পরে কেউ থাকে না, এই ধরনের কথা আমি প্রতিদিনই আমাকে যে শুনতে হয়। তো আমি সারা দেশ ঘুরে বেড়াচ্ছি এবং আমার ঘুরে বেড়ানোর উদ্দেশ্যই একটা, যে আমি আমার চিকিৎসক ভাইদেরকে আমি বলার জন্য যে আমরা যদি সিনসিয়ারলি আমরা সার্ভিস দিই 8টার থেকে 2:30, যে অফিস সময়টা, এবং আমরা যদি রুগীদের সেবা করি, আমাদের তো কোনো কিছুর অভাব নেই, আমাদের মেধা আছে। আর চিকিৎসকদের সুরক্ষা, যেটা আমাদের মহাসচিব বলে গেলেন, আমি চিকিৎসকদের সুরক্ষা আইন আমি পাশ করাবই, যেভাবেই হোক, এর জন্য যত কিছু করতে হয়। কারণ আমার একটা দায়িত্ব চিকিৎসকদের সুরক্ষা দেওয়া, আবার সাথে সাথে কিন্তু রুগীদের সেবা সুরক্ষা দেওয়ার দায়িত্ব কিন্তু আমার। কোনো চিকিৎসকের কোনো অবহেলা আমি সহ্য করব না। আমি কালকে যেটা বলছি, কথাটা আমি আবারও বলছি, যে ভুল চিকিৎসা বলার অধিকার আমারও নাই, কারো নাই। ভুল চিকিৎসা বলার অধিকার একমাত্র বিএমডিসি। এই ভুল চিকিৎসার অজুহাতে যে চিকিৎসকগুলো যেভাবে আক্রমণ হয়, সেটা খুবই ন্যাক্কারজনক, সবই খুবই বাজে। আমি যে কটা ঘটনা আমি মন্ত্রী হওয়ার পরে আমার নজরে আসছে, আমি প্রত্যেকটাতেই আমি প্রথমেই বলছি আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীকে ফোন করে যে আপনারা অ্যারেস্ট করতে হবে। কারণ এইটা কিছুতেই মেনে নেওয়া যায় না যে একজন চিকিৎসককে ভুল চিকিৎসার নাম ধরে এইভাবে মারধর, বিশেষ করে আমাদের দু একটা মেয়ের উপরেও অ্যাটাক করা হয়েছে। তো সেটা আমি অবশ্যই দেখব। আমি আশা করব যে আপনাদের যত রকম সমস্যা আপনারা আমার কাছে আসবেন, আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের পদ, আপনাদের প্রমোশন সব কিছু করতে। আপনাদের কাছে আমার একটাই দাবি, আপনারা আমাকে সেবা দেন, আমি আপনাদের জন্য যা করার আমি যে ডক্টর হিসাবে আমি সেটা করব।